টিম ইন্ডিয়া তৃতীয় একদিনের ম্যাচে 9 উইকেট জয় পাওয়ার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক, কোচ এবং তাদের প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড়রা অবাক হয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত কিভাবে মাত্র 2 ভারতীয় খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের পুরো দলের উপর এতটা ভারী পড়ল এবং তাদের সঙ্গে এমনটা কিভাবে ঘটল। হ্যাঁ, যে অস্ট্রেলিয়ান ভারতকে 3-0 ব্যবধানে ক্লিন সুইপ করার আশা করছিল এবং যারা রোহিত ও বিরাটের উপর চাপ তৈরি করতে চেয়েছিল, আজ সেই অস্ট্রেলিয়ান সম্পূর্ণ হতভম্ব ও হতাশ হয়ে গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং দেখে। ম্যাচ শেষে তারা যা বলেছে তা শুনলে আপনিও তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নোয়াবেন, কারণ এখন অস্ট্রেলিয়ান রোহিত ও বিরাটের ভক্ত হয়ে গেছে। অন্যদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও এই শেষ অস্ট্রেলিয়ান সফর এবং শেষ ম্যাচ নিয়ে যা বলেছেন তা শোনার মতো। ম্যাচের পরে শুভমান গিল, অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা এবং রোহিত, বিরাট সবাই কথা বলেছেন। আসুন সব কিছু জেনে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনে। তবে এগোনোর আগে যদি আপনিও রোহিত এবং বিরাটের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন যে আপনার মতে রোহিত ও বিরাটের 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা উচিত কিনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। রোহিত শর্মা 17 রান এবং বিরাট কোহলি 74 রানের ইনিংসের সুবাদে ভারত 237 রান তোলে, যেখানে একমাত্র উইকেট পড়ার পর রোহিত হন ম্যাচের সেরা খেলোয়াড় এবং সিরিজের সেরা খেলোয়াড়। মোট কথা, ম্যাচে টিম ইন্ডিয়া সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে। অস্ট্রেলিয়া অবাক, কারণ ভারতকে নিজেদের দেশে টানা 2 ওয়ানডে ম্যাচে হারানো যায়নি। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ বলেন, আমরা রোহিত এবং বিরাটকে গত 10 বছরে অনেক দলের বিপক্ষে এভাবে খেলতে দেখেছি, তাই এটি আমাদের জন্য নতুন কিছু নয়। ইনিংসের শেষে আমাদের আরেকটি পার্টনারশিপ দরকার ছিল যা আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের ইনিংস 195 রানে 3 উইকেট থাকা অবস্থায় দুর্দান্ত প্ল্যাটফর্ম ছিল, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। ভারতের ব্যাটিং ছিল অসাধারণ, বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির। আমার মনে হয় টিমে অভিজ্ঞ খেলোয়াড় যেমন রিচার্ডসন বা এলিসরা ভালো খেলেছে, তবে শেষ ম্যাচে অনেক ভুল করেছি। তবুও সিরিজ জেতা আমাদের গর্বের বিষয়, কিন্তু শেষ ম্যাচে রোহিত ও বিরাটের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তারা গত 1 দশক ধরে এই ফরম্যাটে আধিপত্য করছে এবং আজও সেটা প্রমাণ করেছে। অন্যদিকে রোহিত শর্মা ম্যাচে শেষ বলেন, অস্ট্রেলিয়া, আপনি সবসময় কঠিন পরিস্থিতি আশা করবেন, ভালো বোলিং অ্যাটাক থাকবে। এখানে খেলতে হলে আপনাকে দ্রুত পরিস্থিতি বুঝে নিজের সেরাটা দিতে হবে। অনেক দিন পর খেলছিলাম, তাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং আত্মবিশ্বাস ছিল। আমরা সিরিজ জিততে পারিনি, তবুও অনেক ইতিবাচক দিক ছিল। তরুণ খেলোয়াড়দের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। যখন আমি দলে এসেছিলাম তখন সিনিয়ররা যেভাবে আমাদের সাহায্য করেছিলেন এবং আমাদের দায়িত্ব সেটাই করা। বিদেশের মাটিতে খেলা কখনো সহজ নয়, কিন্তু এখানেও আমাদের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে হবে যাতে তারা পরিকল্পনা করতে পারে। আমি এত বছর ধরে অস্ট্রেলিয়ান খেলছি, তবুও বেসিক বিষয়গুলোতেই মনোযোগ রাখি। এটাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। অস্ট্রেলিয়ায় খেলতে আমার সবসময় ভালো লাগে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে। দারুণ পিচ, দারুণ মাঠ, দুর্দান্ত দর্শক। আমি আমার কাজ উপভোগ করি এবং আশা করি ভবিষ্যতেও এমনই করে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ অস্ট্রেলিয়া। এটাই ছিল আমাদের শেষ সফর। বিরাট কোহলি এই শেষ ম্যাচ নিয়ে নিজের মতো প্রকাশ করেন। তিনি বলেন, মাঠে নামা সবসময় ভালো লাগে। এই স্তরে ক্রিকেটও আপনাকে নতুন কিছু শেখায়। যখন যে জিনিসগুলো আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না, তখনই এটি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। মাঠের পরিবেশ আমাকে সর্বোচ্চ পারফর্ম করতে অনুপ্রাণিত করে। রোহিতের সঙ্গে ব্যাট করা সবসময় সহজ এবং আমি খুশি যে আজ আমরা ফিনিশিং পার্টনারশিপ গড়তে পেরেছি। শুরু থেকে আমরা খেলার ছন্দটা বুঝে গিয়েছিলাম এবং এভাবে সাফল্য আসে। আমরা জানি যদি আমরা একসঙ্গে 20 ওভার খেলি তাহলে ম্যাচ প্রায় নিশ্চিত। এই আত্মবিশ্বাসে শুরু হয়েছিল 2013 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থেকে। আজ আবার সেই অনুভূতি ফিরেছে। এই দেশে এসে খেলতে দারুণ লেগেছে। আমরা আমাদের সেরাটা দিয়েছি। দর্শকদের অসাধারণ ভালোবাসা পেয়েছি, তাদের প্রতি অনেক ধন্যবাদ। এই ছিল শেষবারের মতো এই কথাটি বিরাট কোহলিও বলেছেন। অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনে অস্ট্রেলিয়ানকে এখান থেকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। আর আজই আর্মি তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লিখেছেন, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়াও, দ্য লেগেসি, ওয়ান লাস্ট টাইম ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ তারা রোহিত ও বিরাটের এই শেষ সফরকে স্থানীয়ভাবে বিদায় জানিয়েছে। এদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, রোহিত শর্মা আবারও করে দেখিয়েছেন চুপচাপ মাথা নিচু করে রান তোলা, ব্যাট দিয়ে কথা বলা এবং সমালোচকদের ভুল প্রমাণ করা। তিনি দেখিয়েছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র। কি অসাধারণ খেলোয়াড়! অর্থাৎ কাইফের মতে বিরাট কোহলি ও রোহিত শর্মা দেখিয়েছেন বয়স কোনো বাধা নয়, প্রতিভাই সব কিছু। তিনি আরও বলেন, বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় চেস মাস্টার, এক সত্যিকারের ভারতীয় নায়ক।
মোহাম্মদ কাইফ আরও একটি টুইটে লিখেন, তাদের ভবিষ্যৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে, কিন্তু রোহিত ও বিরাট এখনও অনেকদিন ক্রিকেটে থাকবেন, তারা কোথাও যাচ্ছেন না। অর্থাৎ কাইফের মতে এ দুই কিংবদন্তি এখনও অনেক বছর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে ইরফান পাঠান টুইট করে লিখেছেন, অক্ষর প্যাটেল সবসময় বড় উইকেট তুলে নেন, তার বোলিং ভেরিয়েশন ক্রমশ উন্নত হয়েছে, তিনি ধারাবাহিকভাবে প্রতি ওভারে 5 রানের নিচে বল করেছেন এবং ব্যাটিংও দারুণ উন্নতি ঘটেছে, তিনি এখন টিম ইন্ডিয়ার জন্য এক অনন্য সম্পদ। ইরফান পাঠান আরও লিখেছেন, রোহিত শর্মার এই ইনিংস একেবারে পুরনো দিনের মতো ক্লাসিক রিটার্ন। সবচেয়ে বড় সুখের বিষয় হলো রোহিত শর্মা ও বিরাট কোহলি ম্যাচটি শেষ করে এসেছে টিম ইন্ডিয়ার জন্যে। বিরাট কোহলি সবসময় রান করার খুব কাছাকাছি ছিল, আর এখন থেকে মনে হচ্ছে জীবন আবার স্বাভাবিক হয়েছে। এদিকে ম্যাচের পর ভারতীয় অধিনায়ক শুভমান গিল বলেছেন, আমাদের পারফরমেন্স প্রায় নিখুঁত ছিল, মাঝের ওভারে আমরা দারুণভাবে ম্যাচে ফিরে এসেছি, রান তাড়া করতে দেখা ভালো লাগলো, আমাদের স্পিনাররা মাঝের ওভারে ধৈর্য ধরে বল করেছে এবং পেসাররা গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে, হর্ষিত মাঝের ওভারে দারুণ গতিতে বল করেছে, ঠিক এমন কোয়ালিটিরই প্রয়োজন ছিল। রোহিত ও কোহলি এত বছর ধরে এইভাবে খেলে আসছেন, তাদের দেখে সত্যি অনুপ্রেরণাদায়ক। বিশেষ একটি মাঠে বিশেষ জয়, ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম জয় আমার কাছে অনেক অর্থবহ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং এই ম্যাচে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি আজ যেভাবে ক্রিকেট খেলেছে এটা তাদের জন্য নতুন কিছু নয়, তারা গত 10 থেকে 15 বছর ধরে ভারতীয় দলের জন্য এমন পারফরমেন্স করে আসছে। আজ তারা আবার প্রমাণ করেছে যে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তারা পিছু হটে না। বিশেষ করে তাদের ইনিংসগুলো ম্যাচকে একদম এক পেসে বানিয়ে দেয়। যদিও অস্ট্রেলিয়ান সিরিজটি জিতেছে, তবুও ভারতের জন্য এটি ছিল বড় অর্জন, কারণ রো অ্যান্ড কো অর্থাৎ রোহিত ও কোহলি এখন দুর্দান্ত ফর্মে ফিরে এসেছে। এটি আগামী দলগুলোর জন্য এক বড় সতর্ক বার্তা, হ্যাঁ একেবারে বড় সতর্ক বার্তা, কারণ এই দুই কিংবদন্তি আবারও পুরনো ছন্দে ফিরেছে। অ্যাডাম গিলক্রিস্টও বলেছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির পারফরমেন্স ছিল অসাধারণ, আজকের ম্যাচেও তারা দেখিয়েছে কিভাবে তারা ভারতকে এগিয়ে নিয়ে গেছে। অস্ট্রেলিয়ান দর্শকরা শুধু আবেগপ্রবণ নয়, ভাগ্যবানও, কারণ তারা শেষবারের মতো রোহিত ও বিরাটকে মাঠে একসঙ্গে ব্যাট করতে দেখেছে। এমন পারফরমেন্স তাদের চোখের সামনে দেখা সত্যিই অবিশ্বাস্য। এইভাবে অস্ট্রেলিয়ান প্রাক্তন খেলোয়াড়রাও এই দুই ভারতীয় মহাতারকরা প্রশংসা পঞ্চমুখ। আপনি কি মনে করেন এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।